আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 16ই মে শনিবার 2026 ভয়াবহ মেঘবৃষ্টি, নতুন নিম্নচাপ, তীব্র কালবৈশাখী ঝড় এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো দুঃসংবাদ। আজ রাতেই দেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। উত্তরাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে ডুবে গিয়েছে কৃষকের ফসল। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে, এমনই তথ্য জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আসতে চলেছে ভয়াবহ বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। আজ 16ই মে শনিবার এবং আগামীকাল 17ই মে রবিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে দু একটি জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজকে রাতের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় এবং শেষ রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে লালমনিরহাট, এদিকে চররাজীবপুর, চিলমারি, এদিকে বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও সর্বোচ্চ দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আগামীকাল 17ই মে রবিবার সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, এদিকে আদমদিঘি, আক্কিলপুর, পঞ্চবিবি, পেতনিতলা অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুরের মধ্যেই ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ভারতের এদিকে আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, হালিয়াকান্দি এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে, তবে আগামীকাল রাতের মধ্যে আবারও ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই দুই বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। এছাড়াও 18 তারিখের দিকেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। 19 তারিখের দিকেও দেশের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। এরপরে 21-22 তারিখ থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টি প্রবাহের দাপট কিন্তু আগামী 20 থেকে 21 মে পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টিবলয় বিদায় নিলেও আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করার কারণে আবারও 24-25 তারিখ থেকে শুরু হতে পারে তীব্র ঝড় বৃষ্টি এবং এটি কিন্তু আবারও টানা 10 দিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, এমনই পূর্বাভাস জানাচ্ছেন ইউরোপিয়ান এবং আমেরিকান পূর্বাভাস রাডারগুলো। প্রিয় দর্শক, এই মুহূর্তের মেঘমালা পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্র থেকে যেটি দেখতে পাচ্ছি, সিলেট বিভাগের উপরে এখনও অবস্থান করছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এই বিভাগের জেলাগুলোতে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে আজ দুপুর বা দুপুরের মধ্যেই কিন্তু দেখতে পাবো এই মেঘমালা বাংলার আকাশ থেকে কেটে গিয়ে তীব্র রোদ এবং তীব্র ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করেছে মেঘমালা এবং এখান থেকেই কিন্তু পরবর্তীতে নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই কিন্তু ধারণা করছে বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হলে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।